বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকের এই দাবিতে যে সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি প্রধান বক্তা এবং বিভিন্ন স্তরে দলের সহকর্মী সহযোদ্ধা সকল সংগঠনের নেতৃবৃন্দ ঘর বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। এখানে আপনারা যত লোক উপস্থিত আছেন একই থানায় 4, 3, 4, 5 গুণ বেশি কর্মী আছে আমাদের। ঠিক তাহলে তারা কই গেল? প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, ঝড় তুফান, এটাকে মোকাবেলা করে যারা আসেন তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু এখানে কিন্তু শেষ না। আমাদের নেতৃত্বে যদি বলি ভুল হবে, এই দেশের জনগণের নেত্রী, এই দেশের নেত্রী, তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ যারা নাকি আমাদের স্বাধীনতাকে গ্রাস করতে চায়, যিনি খালেদা জিয়া, যিনি আমাদের এই সার্বভৌমত্বের প্রতীক। সারা দেশের মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের মানুষ বিশ্বাস করে খালেদা জিয়া ইজ দ্য মাদার অফ ডেমোক্রেসি। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া ইজ দ্য হার্ট অফ সভারেন্টি, অর্থাৎ সভারেন্টিকে যদি রক্ষা করতে হয় এদেশের জনগণের একটি অনুপ্রেরণার জায়গা। তাই আমাদের শক্তি চেতনা, আমাদের সাহসকে দুর্বল করার জন্য আমাদের নেত্রীকে বলছে কম সাজার বেশি সাজা। মামলাটাই যে মিথ্যার সময় আসলে এই মিথ্যা মামলা দেওয়ার অভিযোগও কিন্তু অনেকে জেলখাট করতে পারে। এই মামলায় কোন কারণে জেল হওয়ার কোন কারণ নাই। এই অভিযোগটাই ভুয়া, এই অভিযোগটা মিথ্যা। তাহলে খালেদা জিয়াকে জেল দিল কেন? খালেদা জিয়া জেল না দিলে তাদের গুরুদেব যিনি আছেন যারা তাদেরকে ক্ষমতায় রাখেন বারবার, তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে সন্তুষ্ট করে জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সকল অধিকার থেকে বঞ্চিত করে আজকে আমরা স্বাধীন দেশে পরাধীন নাগরিক হিসেবে বসবাস করতে চাই। আমরা কোনো কথা বললেই স্বার্থযুদ্ধে কোনো চুক্তি করলে প্রতিবেশীদের সাথে আমাদেরকে বলে ভারত বিদ্বেষী। কয়েকদিন আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছে আপনারা শোনেন নাই? তাহলে অরবিন্দ কেজরিওয়াল কেন ভারতের প্রধানমন্ত্রীরা এইভাবে দোষারোপ করবে? আমরা কিছু বললে ওবায়দুল কাদের লাভটা হচ্ছে, বলে একটা চক্রান্ত চলছে।
আওয়ামী লীগকে ভারতের সেবা দেশ বানানোর চক্রান্ত করছে। এখন কি বাকি আছে? এখন সেবা দান বলবো না সেবা দাসী বলবো, এইগুলো আজকে তিনি বলেছেন খালেদা জিয়ার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা। মানে কি আর বলবো, এই যে কথা ধৃষ্টতা, খালেদা জিয়াকে জেলে রাখাটাতে কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় একটা অবিচার, সময় আসলে বাবা ধর টের পাই যা। 111 কি কি বলছিলেন জানি, ধরা খাওয়ার পর মনে আছে জেলে গিয়া উদ্ভূত হয়ে পড়ছিলেন, কি বলছিলেন তাদেরকে, করতাম না তখন তো জেলখানায় সবাই ছিল, এই জাগর রাজাকার আলবদন তারাও ছিল। ওই রাজাকার আলবাদারির প্রধান কিন্তু হচ্ছে যে এই নিয়ম মতো করতে আপনার তার পিছনে যারা নামাজ পড়তেন, এটা তো মিথ্যা কথা, মিথ্যা কথা না। আপনার কন্যায় আপনার নেত্রী আপনাকে 40 কোটি টাকা দিন, সেই মামলাগুলি গেল কোথায়? শেখ সেলিম বড় গলায় বক্তৃতা দেয়, আপনার কন্যায় আপনার বোনের বিরুদ্ধে কত কোটি টাকা, 13টি মামলা ছিল দুর্নীতি, 4 ঘন্টা খারাপ হয়েছে মামলাগুলি খাওয়া। আমি ধরতাম এমনি ভাবুল্লে রয়েছে। ওই যে আমার উকিল সাহেব বললেন 160 করে স্বীকারোক্তি দিচ্ছে, সেই মামলাগুলি খাওয়া। ভুয়া তুলসী পাতা, তাই না? খালেদা জিয়ার একটা মামলাও সঠিক না তার বিরুদ্ধে করতে পেরেছে। এটা প্রতিবেশীদের খুশি করার জন্য। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশ বিরোধী চুক্তি করতে নারাজ। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশের স্বার্থ দিতে রাজি নয়। খালেদা জিয়ার অপরাধ, তিনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে তবু নাই। আমরা তো প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটা চাই না, আমরা তো প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তারা তো আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না, তারা প্রভুত্ব করতে চায়। এই কয়েকদিন আগে একটা মন্ত্রী অতি হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী, কি নাম, সিলেট বাড়ি, আগে ছিল আলগা মুভমেন্ট। তিনি কি করলেন, বাংলাদেশের সাংবাদিকদের দরাজ করতে বললেন, আমি দিল্লিকে বলে এসছি আমাদের নেত্রী শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতা রাখো, তারপর কি বাকি আছে, আপনারা সেবা দাস নন। আবার বলল যে ভারতের সাথে আপনাদের সম্পর্কটা কতটুকু, অত্যন্ত থাকতে পারেন না, স্বামীর স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামীকে দেশটা যখন বড় এরাই স্বামী, এই দেশটা যখন ছোট এরাই স্ত্রী, তাহলে ওই দেশটা বড় হলো দেশের প্রধানমন্ত্রীকে মোদী, আর এই দেশের ছোট হলো প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রীকে। সম্পর্কটা কি দাঁড়ায় গেলে এটা আপনারা বিচার করেন আমার মধ্যে। বন্ধুত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক এক না। হ্যাঁ, আবার কয় চায়নাও আমাদের বন্ধু, তাহলে চায়না ওইটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, চায়নার সাথে কি পরকীয়া? তাহলে আপনারা পরকীয়া থেকে আরম্ভ করে এমন কোন ক্রিয়া নাই যে ক্রিয়া করতে আপনারা অভ্যস্ত না। আমরা কয়েকটা 10টা চিঠি দিচ্ছেন, 39টা চিঠি আছে, 50টা আমরা কেউ জানি না, মাঝে মাঝে শোনা যায়। প্রত্যেকটা দেশের নিয়ম আছে, একটা জবাবদিহিতার জায়গাতে পার্লামেন্ট,
এই সকল পার্লামেন্ট আজ পর্যন্ত গত 16-17 বছরে স্লো কমেন্ট আছে না হাসিনা যতটি চুক্তি করছেন একটা চুক্তি পার্লামেন্টে অভিযোগ করছে বাংলাদেশের চুক্তি করুন, বাংলাদেশের জনগণকে অজ্ঞাত রেখে, এটা কখনো হবার নয়। সুতরাং সরাই নেই আচ্ছা ছিলেন তো এখানে এখানে ছিলেন না সামনে প্রোগ্রামের মনে আমার আশেপাশে আবার সামনে নিচ্ছেন ভাই যেখানে ছিলেন ওখানে থাকেন তো আবার সেই গেমটার মধ্যে দিচ্ছেন আজকে তো ছিলেন একজন ভাই অর্ডার খালি ক্যামেরা আমি তো মিডিয়া মিডিয়া সেল এত সর্বই সামনে নেই আলাই সবার দেখা হয়েছে cool. লাইভ চলতেছে দেখো না লাইভ চলতেছে দেখো না লাইভ চলতেছে আরেকটা কথা বলেছেন কালকে যে আমরা বিচার মানি না, এই জন্য আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার বিষয়টা নিয়ে আদালতে যাইনি। আমরা বিচারক আদালতে যদি কোনো রায় হয় যাইছে, সেটা ডিফেন্স করতে পারে, প্রসিকিউটর থেকেও করতে পারে। আছে আপিল অ্যাকসেপ্ট হওয়ার পর it is a regular practice and convention of the court আবেদনকারীকে জানি। এই বাংলাদেশে এই হাইকোর্টে খুনের মামলার আসামি জামিন হয় না? ফাঁসির মামলার আসামিরও জামিন হয়েছে, আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয়। এটা ডিএনএর খাদ্য দেওয়া ছিল। আদালতে কিভাবে যাব? ম্যাডাম যে রোগে আক্রান্ত, এটা জেলখানা থেকেই প্রধানমন্ত্রী জানত। তাই এটা সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি যেটা নির্বাহী আদেশ 402 দ্বারা
অর্থাৎ উনি দয়া করছেন, ঠিক আছে। এখন 402 ধারা যেখানে অ্যাপ্লাইড হয়, আমি আইনি সাহায্য বিশেষ করে ক্রিমিনাল অফেন্সে, সেখানে বিচার হবে এটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ থাকে কিনা। এটা বিচারের সুযোগ করলে তাহলে বলতে জেলখানায় নিয়ে রাখছেন তো জেলখানায়, এটা 7 জন ঘোষণা দেন না কেন, মাসে মাসে খরচ আছে। ওই দিন 25 তারিখ রাত্রিবেলা ইউনাইটেড হসপিটালে অ্যাম্বুলেন্সের সহযোগিতা করেন, মনে রেখেন বলে এখানেও আমার মনে হয় সরকারের কোনো হাত আছে। আমি যতটুকু জানছি ডাক্তারদের মাধ্যমে, আর আধা ঘন্টা বা যদি 1 ঘন্টা দেরি হতো তাহলে ম্যাডাম তার বাসভবনে মারা যেত। তার উপরে প্রেশার ছিল 60 থেকে 40, আর হার্ট বিট ছিল একদম চলানিত। সেদিন ঢাকা সহ বাংলাদেশের সরকারের গোপনের সকল পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় রেড অ্যালার্ট। আমি শান্ত হাসিনা যে আজকাল জায়গায় ভূমিকাটা আমি পালন করি, কিন্তু আল্লাহ সুযোগটা দেয় না। আর লুটপাটের কথা বলে তার লাভ নাই। এই কাহিনী তো আলিগড়ের 24 হারমান বিদেশে ভিক্ষা করে, রিজার্ভ নাই, টাকা নাই, পয়সা নাই, এইটা সেটা, জনগণের গাড় মারে, জনগণের বসায় ব্যবসা সেখানে থেকে বলবো আপনি আপনার স্বাস্থ্য ভাই, খাতাতো ভাই, ফুলাপতো ভাই, ভুয়াতো ভাই, ফুবাতো ভাই, বাপি যা বাপি জি, আপনার বোন, আপনার ছেলে এই 16-17 বছর যা কামাইছেন বাংলাদেশ, সেটা এসেই বাংলাদেশকে জমা দেন, 1 টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার চাই। জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, নতুন কর্মসংস্থান নাই, ইম্পোর্ট নিম্নগতি, এক্সপোর্ট নিম্নগতি, বিশাল একটা বাগত করছে। বাজেট মানি তো শুন, প্রকল্প মানি তো শুন, কোন কোন জায়গায় 500% পর্যন্ত হয়। উন্নয়ন উন্নয়ন তো দয়ার দান না, এটা তো কোনো খয়রাত না। উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায় হয়। সেই উন্নয়নের নামে যারা টাকা লুটপাট করে খায়, এই বালিশ কেলেঙ্কারি, এই পর্দা কেলেঙ্কারি, তারপরে স্বাস্থ্য খাতের অবস্থা তো করোনার চেয়েও খারাপ। কি পরিমাণ চুরি, যেদিকে তাকাবেন চুরি আর চুরি আর চুরি আর চুরি, ডাকাতি। শেখ হাসিনা এখন জনগণের নেত্রী না, তার জনগণ দরকার নাই। মোদী থাকলে, মোদী থাকলে উনি দেশে থাকতে পারবেন। তাই আপনার তো আমার চিন্তা নেই। আজকে যে রেললাইনগুলি দেখছেন যে কতদিন যাওয়া হয়েছে, আমার বুকের মধ্যে পুরো চাইবো, আমি কিছু বলতে পারি না। কার স্বার্থ এখানে? আমার কি স্বার্থ? আমার এখান থেকে কি আয় হলো এটা বলতে হবে না, যেখানে আমার এই আইব বলতে হবে কিনা? কান্ডিত নুন ভুল বুঝাবেন, অপব্যাখ্যা দিবেন না। ভারত থেকে ভারত দেবেন, বাংলাদেশের বুকের উপর দেয়, এটার নাম বলে করিডোর। আমি কেন বাংলা বন থেকে নেপাল 21 মাইল রাস্তা আজও পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমি তো ভারতে নেপাল যাবো, আরেক দেশে যাবো, এই রেল লাইন গুলো কি বার্মা থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে যেত, সেইখানে বলা দরকার। এখানে করিডোর ভারতের সাথে ভারত ব্যবহার করবে। আর যখন বাস আর এগুলো চলাচল শুরু করবো, ওই আমার কাছে কতগুলি আছে এগুলো যুক্তি করে তারপরে ইন্ডিয়ানরা করবো, আমাকে নিরাপত্তা হবো। আমাকে আর্মি এখানে ঘরে ঘরে বসাই তুলবো, আর আমাকে আর্মি কি করবো? সিনেমা দাম থেকে বর্ডারে প্রতিদিন মারা যায়। আমাকে বাংলাদেশ আমি গুলি করুক না, আমি গুলি খাবো। কি সুন্দর কিছু
গুলি যদি করব না, জনগণের টাকাটা গুলি কেনেন কেন? যুদ্ধই যদি করবো না, তাহলে অস্ত্র কিনেন কেন? আমার মতো একটা দেশ এলাকায় মুরাদরাই তাদের মোকাবেলা করার আমাদের কি কারণে? এর আগে তো 2012 পুষ্টি দিছিল জনগণের সঙ্গে খালেদা জিয়ার সময়, এক কদমও চাইতে পারে না, এক কদমও আসতে পারে নাই। আমাদের দেশে লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাই না? কিসের জন্য? স্বাধীনতার জন্য। আমরা পাকিস্তানিদের অত্যাচার মানতে পারলাম না, তাদের বৈষম্য মানতে পারলাম না অর্থনৈতিক, আমরা এখন দিল্লির গোলাম, তাই না? এখন আমাদের দেশ থেকে ওই ব্রিটিশরা যখন কলোনির মতো শাসন করছে, এখন বাংলাদেশ থেকে বানাবে কলোনি। আর বেশি দিন নাই, যদি এই সরকারকে বিদায় না দিতে পারে, তাহলে বাংলাদেশ নামক দেশের নাম মানচিত্র থাকবে না। ইতিমধ্যে নতুন করে দিল্লি জাতীয় পার্লামেন্ট ভবন উদ্বোধন হয়েছে, তার গেটের মধ্যে যে ভারতের যে নকশা দিতে মানচিত্র, ওই জায়গাটা বাংলাদেশ বাকি। তাদের পরিকল্পনা অনেক বড়। তারা সেই 16,000 বছর 6,000 বছর পূর্বের মহাভারতে ফেরত যেতে চায়। তারা অন্য কোন দেশের অস্তিত্ব স্বীকার করতে চায় না। আমি কি করবেন? ঘরে বসে থাকবেন? তারপরে যে বক্তৃতা না দিতে গেলে মন খারাপ করেন যায়। 7 বছর তো খালেদা জিয়ার কণ্ঠ শোনেন না, কি কারণে? আমাকে কথা ছিল, তার চেয়েও কি বেশি দরকার? জনগণের সামনে 7 বছর যাবৎ খালেদা জিয়া কোনো কথা বলতে পারছেন না। খালেদা জিয়া বেরোলে এই সরকারের অস্তিত্ব থাকবে না। সেই কারণেই খালেদা জিয়াকে ধীরে ধীরে মারতে হবে। এটা পরিকল্পিত মার্ডার কেস হবে ভবিষ্যতে। যেসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু মার্ডার লাগছে। আইন যদি নাও বুঝি, মামলা খাইতে গেলে আইন ছিল। আর চোখে তো কোটা হাজিরা দেওয়া মামলা, এখানে কার কোথাও নেই, প্রস্তুতি নেই। সুতরাং আমরা কোর্টের বন্ধায় অ্যাপ্লাই করুন, বিচার পাবো না। আর বিচার পাবো কিন্তু প্রধান বিচারপতি এসকে সিনহা যতদিন ঝুলাইছে ফাঁসিতে, ততদিন এসকে সিনহা ভালো ছিল। তারপরে এসকে সিনহা খারাপ, প্রধান বিচারপতির গায়ে হাত তোলা, তাকে বিদেশে পাঠানো, তাই না? তারপরে কোন বিচারপতির ঘাড়ে কয়টা মাথা আছে? সঠিক বিচার করবো, না বিচার করবো, তারা কি করে আশা করবে? তাদের কাছে আশা করতে পারি না। আবার আমাদের যে মামলা দিচ্ছে কোথায়? প্রধান বিচারপতি বাড়ি মানতে, কি কারণে? কি থাকে এর ক্ষমতাটা কি? প্রধান বিচারপতির যে তার বাড়িটা বাড়তে যেমন, কি কারণে মানতে? উনি কি সেই বাড়িতে তখন বাস করতেন? ওই বাড়িটা রং বেরঙের কাজ দিতে, সংসার করতে, উনি বাড়িতে ছিলেন না। আমি প্রধান বিচারপতিকে বলছি, আজও বলছি, আপনি একটা নিজে নিজে তদন্ত কমিশন করেন, ওই বাড়িতে কারা কারা বয়ে যা আপনার করছে একটু বাইর করেন, আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। আমি প্রধান বিচারপতির বাড়ি বাংলা কি করবো? প্রধান বিচারপতি কি প্রধানমন্ত্রী বরখাস্ত করতে পারবো? হ্যাঁ, ভাঙতে হলে জাগোবাড়ি বাংলে না মানতে হবে, জাগোবাড়ি বাংতে পারে নাকি? তাই আমার মনে তো আপনি সবই বোঝেন, আমি আপনাকে এই মুদ্রা পাচার, এই দেশের টাকা পাচার, এই যে জঙ্গি, এই যে আগি, এই যে আবার আরেকটা বাড়িতে নথি, এদিকে আরো কত আছে, তোমরা থেকে আরম্ভ করে শত শত তালিকা, ওদের নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর সুদ, টাকার মুদ্রা পাচার পাচার আর লুটপাটের সকলের আরোপদার। এই আরোপদারকে দেখলে আপনি তো বিচার পেলাম নাই। এই বেঞ্জিকে তৈরি করছে এই সরকার,
এই সরকার প্রধান দুর্নীতিতে আপোষ নাই। আহারে, দুর্নীতিতে আপোষ নাই। দুর্নীতি ছাড়া যাদের কোনো নীতিই নাই, একটাই মাত্র নীতি, সেটা হলো তাদের দুর্নীতি। তারা আবার দুর্নীতি আপোষ করবে না। কি সুন্দর সুন্দর কথা বলে। আর খালেদা জিয়ার মুক্তি চাওয়া বিশ্ব তাওবাদুল কাদের সময় আসছে আপনার বিচারে জবাব দিতে হবে। কিন্তু আপনি ভাববেন না আমাদের ভয় দেখা কোথাও দেবেন না। আপনি মাঝে মাঝে জানতে চান আমি বলছিলাম, কখন বলছিলাম যুদ্ধে ওই তাজুদ্দিন সাহেবের কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ওই মনসুর আলী সাহেবের কবরে গিয়ে জিজ্ঞেস করেন, ওই শেখ কামালের কবরের সামনে গিয়ে জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধে বয়স্করা কইছিল, আপনি কইছিল আমি বা দোকান কি করছে, আমার চাচাই কি করছে, কমনি আমি কমু না। কারণ কানারে কানা করে কষ্ট পায়, তাই না? সুতরাং এখন মুক্তিযুদ্ধের তখন এমন ফাইকা বসছে, মাথা মোটা নষ্ট, কখন কোনটা হয় এটা কোনো ঠিক নাই। আওয়ামী লীগের মধ্যে একটা প্রাচীন দল, সেই দলের সাধারণ সম্পাদকের মুখ যদি কথা বের হয়, মানুষে কয় আমি কোনো আমার থাকে না, একটা অসুস্থ বাংলা থেকে আপনারা কি বলেন না, আমি বলতে চাই না কথা। এবং অনেকেই বলে ওর জন্য অনেকে আওয়ামী লীগের আরো বদনাম করছে। মানে এইরকম একটা গুরুত্বপূর্ণ স্যারের খাইটা এই ধরনের মত করা এবং অশ্লীল কথাবার্তা, বিরোধী দল সম্পর্কে নানা ধরনের মন্তব্য, এটা মানানসই না, ঠিক না? তার কথা কমে আনে। আরো অনেকগুলি ছবি দেখতে শিখে, আমার ছবিও আছে, হয়তো আপনারা জানেন না, তাই ভুল করতে পারেন। আমরা গত 29 তারিখে ঢাকায় যে সমাবেশটা করলাম, এই সমাবেশে আমাদের সিদ্ধান্ত ছিল 3টি ছবি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তিনি দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাইরে কারো কোনো ছবি থাকবে না, থাকবে না, প্রকাশও থাকবে না। হয়তো আপনারা জানেন না বলে এত ছবি এখানে লাগাইছেন। এখন আমার ছবিটা লাগাইছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারলাম না। এবং এই নির্দেশটা অনেক আগেও দেওয়া আছে। আশা করি খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের একটু লজ্জাবোধ থাকা ভালো, আমাদের সেই মানুষের সামনে না। এটা দলের নির্দেশ, দলের শৃঙ্খলা, ঠিক আছে? আর খালেদা জিয়ার মুক্তির স্লোগান ছাড়া যে যত বড় নেতাই হোক কোন স্লোগান না আসবে না। আপনি দিলেন যারা জেলে আছে তাদের মুক্তি চাইব, যারা মারা গেছে তার বিচার চাইব, নাকি আমরা তারেক রহমানের উপর নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান দিব। কিন্তু আমরা এখন থেকে আমাদেরকে জাহির করার পথটা বন্ধ করতে হবে। ছবি তুলবেন, নির্বাচন করবেন, জনগণ ভোট দেয় না, বিরাঙ্গুল দেখা এখন আর কেউ দেয় না। যেদিন জনগণ ভোট দিতে পারবো সেদিন না নির্বাচন করবে। সুতরাং আগে জনগণের ভোটের অধিকারটা আমরা প্রতিষ্ঠিত করে আমরা নেত্রীকে মুক্ত করি, তারপরে আমরা কে কত বড় জননেতা, জনবিরোধী, সেই সমাজকর্মী, এটা জনগণই বুঝাই করবে। তাদের বুঝাই দেবেন, ঘটনায় বিচার করে। আদালতে ন্যায় বিচার না পান, জনগণ কিন্তু ন্যায় বিচার করে। জনগণ ন্যায় বিচার করে যাচ্ছে, বুঝতে আপনার মন খারাপ করেছে, তাই না? আমাদের পাঠানটা বিশ্বদেশের পাঠানের অল্প শিখে ছাত্র, বেশি শিখে ছাত্র। একটু নিকট চিবাবেন তো আন্টি, আপনি একটু পিছিয়ে এই আকাশ থেকে পানি পড়ছে, আপনার সুখের পানি। আজকে সেই সুখের বা সেই বেদনা আল্লাহর তরফ থেকে বৃষ্টি আমাদের জন্য। তবে এই বৃষ্টি আমাদের জন্য কোনো অভিশাপ না, এই বৃষ্টি আমাদের জন্য আরেকটা আসছে, তাই না? আমাদের কথা শেষ সেদিনই হবে যেদিন বেগম খালেদা জিয়া মুক্ত হবে। আমাদের
পথে চলা বন্ধ হবে সেদিন যেই শেখ হাসিনাকে যারা ভোট চুরি করে এমপি হয়, লুটপাট করে, এদেরকে যেদিন তার জনগণের সামনে না দাঁড় করাতে পারবে সেদিন আপনার আমার বিচার করতে না, পাবলিক করতে। জনগণের মায়ের এই দুনিয়ার ভাই। সুতরাং এই পুলিশ টুলিশ মামলা টামলা এইসব বাড়ছে, আর এই হুমকি টুমকি বাড়ছে। ভোট যাওয়ার চেষ্টা করেন, ভোট চুরি করতেন করতে না পারেন, চুরির মাল ফেরত দেন, জনগণের মাফ করলে করতেও পারে। আমার ঘরে যদি চুরি হয়েছে আমি ধরতে পারলে তো দিনই, তার আগে যদি বেশি ঘর আমাকে নিয়ে ছায়া পড়ছে তাহলে তার মাত্র। সুতরাং জনগণের ভোট চুরি করতেন, প্রকাশ্য করেন, গোপনও করেন, জনগণের ভোটটা ফেরত দেন, তারপরে দেখা যাবে কে কতটুকু শক্তিমান, জনগণ কাকে চায় কাকে চায় না, তাই না? সুতরাং ওই খুঁটির যুগ, এই খুঁটির জুড়ে বেশি দিন থাকা যায় না। আর বেশি শক্তির খুঁটির জুড়ে যত বেশি দিন ক্ষমতায় থাকবেন, ভবিষ্যতে তত বেশি ভোগান্তি দেখা যায়। আপনার সবাই ভালো থাকুন। যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার, নেত্রীর প্রতি আমাদের, আমরা যেন লক্ষ্যচ্যুত না করি, আমরা যেন আমাদের নেতৃত্বে মুক্ত করেই আমরা এই সরকারের জবাব দিতে পারি। মরতে তো হবে, এটা ক্রিমিনাল ক্রিমিনাল না, আমরা মরতে চাই না, আমরা শহীদ হতে চাই। আমরা ন্যায় প্রতিষ্ঠা করে শহীদ হতে চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শহীদ হতে চাই, আমরা বিড়াল কুকুরের মতো মৃত্যুর কাতারের নাম লেখাতে চাই। পরিষ্কার শব্দ। সুতরাং এই শাওন মারা গেল, কি বলল? করোনার গুণাটা নাই, পরের দিন গুলি খেয়ে মারা গেছে। সুতরাং এই সিঁড়ি দিয়ে ঘোরাঘুরি পথ দিয়ে টানাটানি বন্ধ করেন। আমরা এখন সবাই সমান, আমরা সবাই সমান, কেউ বড় উঁচু না। সেই বড় হবে যে রাষ্ট্রকে দেখাতে পারবে মতো পথ দিয়ে বড় করা যায় না, পথে থেকে বড় হইতে হয়, কর্ম দিয়ে বড় হইতে হয়। আর বক্তৃতা দিয়েও কিন্তু দিতে হয় না। বক্তৃতা দিয়ে যদি দেশ স্বাধীন করে 60 মাস হয়ে গেছে, তাহলে 27 তারিখে যে কোনো ঘোষণা দেওয়া যাবে। সেই জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই 71 যে যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক স্বাধীন দেশ দেখার জন্য, এই যুদ্ধ আবার সেই গণতান্ত্রিক স্বাধীন দেশ দেখার যুদ্ধ। এই যুদ্ধ যেদিনই থাকবে, যেদিন আমরা স্বাধীনতার পতাকা সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সহ্য আমার হোক। আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে সাহসী ভূমিকা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।